আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা একাদশ দ্বাদশ এবং এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ইউনিট 8 লেসন 3 মাদার ইন ম্যানভিলে। মাদার ইন ম্যানভিলে একজন মা, মাদার হচ্ছে একজন মা, ইন ম্যানভিলে ম্যানভিলের একজন মা, ম্যানভিলে একটা জায়গা, এখানে একজন মায়ের, এই মাদার, এখানে এই মায়ের গল্পটা বোঝাবে। তো এখানে রাইটার সম্পর্কে আমরা একটু জানবো, যেহেতু একটা ছোট গল্প আর একটু সময় লাগবে এটা পড়তে, যেহেতু রাইটার এবং গল্পটা অনেকখানি গল্প। এটা খুবই ইম্পর্টেন্ট একটা গল্প, অনেক বোর্ডে আসছে বা বিগত সালে আসছে। তো আমরা প্রথমত দেখবো হচ্ছে অ্যাবাউট দ্য অথর, এই যে লেখক সম্পর্কিত আমরা প্রথমে দেখবো অ্যাবাউট দ্য অথর। অথর হচ্ছে লেখক, তো এই যে লেখকের নাম হচ্ছে মার্জরি খিনান রলিংস। তো রাইটার হচ্ছে ওয়াজ বর্ন, জন্মগ্রহণ করেছিল on August 8, 1896 in Washington DC, Washington District of Columbia। তাহলে তার জন্ম হচ্ছে ওয়াশিংটন ডিসিতে। আর রাইটার, তার যে পরিচয়, ফরম অ্যান আর্লি এজ, মানে শৈশব থেকেই শি ওন, মানে শি উইনের পাস্ট হচ্ছে ওন, সে জয়লাভ করেছিল আ প্রাইজ, একটা পুরস্কার অফ ইউএস ডলার, $2 মানে $2 সে মানে প্রাইজ পাইছিল। তা রাইটার যখন শিশু মানে শৈশবে ছিল তখন সে $2 পাইল ফর এ শর্ট স্টোরি পাবলিশড, ফর এ শর্ট স্টোরি, একটা ছোট গল্পের জন্য সে $2 পুরস্কার পাইছিল। পাবলিশড, এটা প্রকাশিত হয়েছিল, এই যে ছোট গল্পটা পাবলিশড মানে প্রকাশিত হয়েছিল ইন দ্য ওয়াশিংটন পোস্ট, এই যে ফেমাস পোস্ট, সরি নিউজ পেপার, বিখ্যাত নিউজ পেপার হচ্ছে ওয়াশিংটন পোস্টে তার যে ছোট গল্প এইটা প্রকাশ হওয়ার কারণে সে $2 পুরস্কার পাইছিল। সেটা কবে পেয়েছিল? ইন 1907 সালে। আচ্ছা, সে এখানে যে রাইটার অ্যাটেন্ড মানে যোগ দেয়া, আর অ্যাটেন্ডেড যোগ দিয়েছিল বা যোগদান করেছিল দ্য ইউনিভার্সিটি অফ উইসকনসিন, মানে ইউনিভার্সিটির নাম হচ্ছে ইউনিভার্সিটি অফ উইসকনসিন, এই একটা বিশ্ববিদ্যালয়, উইসকনসিন বিশ্ববিদ্যালয়ে সে যোগ দিয়েছিল। হোয়ার, যেখানে সে রিসিভ মানে গ্রহণ করা, তাহলে রিসিভ সে গ্রহণ করেছিল ব্যাচেলর অফ আর্টস, বি অনার্স ইন ইংলিশ, ইংরেজিতে সে বি অনার্স কমপ্লিট করছে, ইন ইংলিশ মানে ইংরেজিতে। সে ম্যারিড, সে বিয়ে করলো চার্লস রলিং, তার স্বামীর নাম হচ্ছে চার্লস রলিং, অলসো রাইটার, তার স্বামীও রাইটার ছিল চার্লস রলিং, সে তাকে বিয়ে করে। দ্য কাপল, এই যে হাজব্যান্ড ওয়াইফ, মুভ টু নিউ ইয়র্ক, তারা নিউ ইয়র্কে যায়, মুভ টু মানে স্থানান্তর করে, টু নিউ ইয়র্ক, নিউ ইয়র্কে যায়। নিউ ইয়র্কে যাওয়ার পরে হোয়ার, এই যে নিউ ইয়র্কটা পরিচয় দিচ্ছে, হোয়ার দে ওয়ার্ক, সেখানে যারা কাজ করতো, ওয়ার্ক মানে কাজ করতে, অ্যাজ হিসেবে, অ্যাজ এর বাংলা হচ্ছে হিসেবে, জার্নালিস্ট মানে সাংবাদিক হিসেবে, ফর ভ্যারিয়াস নিউজ পেপার, বিভিন্ন নিউজ পেপারে তারা সাংবাদিক হিসেবে হাজব্যান্ড ওয়াইফ তারা কাজ করত। ইন 1933 সালে দ্য কাপল ডিভোর্স, এই কাপল কি করেছিল, তারা ডিভোর্স নিয়েছিল, ডিভোর্স মানে আলাদা হয়ে যায়। ইন 1941 সালে সে ম্যারিড, সে আবার বিয়ে করলেন কাকে? নর্টন বাস্কিন, নর্টন বাস্কিনকে বিয়ে করলেন। তার পরিচয় ছিল আ হোটেল অনার ফ্রম সেন্ট অগাস্টিন, ফ্লোরিডা। তার স্বামীর পরিচয় ছিল হচ্ছে নর্টন বাস্কিন, তিনি একজন হোটেল অনার ছিল, কোথাকার? সেন্ট অগাস্টিন, ফ্লোরিডা। অ্যান্ড লিভড মানে সে বাস করতো, লিভড উইথ হিম, এবং তার সাথে, উইথ হিম আনটিল হার ডেথ, এবং তার সাথে ওই মৃত্যুর পূর্ব পর্যন্ত কি করছিল? শি লিভড, ওই রাইটার বাস করত ওই স্বামীর সাথে আনটিল হার ডেথ, তার মৃত্যুর পূর্ব পর্যন্ত, ইন 1953। তার 1953 সাল, তার মৃত্যুর আগ পর্যন্ত তার স্বামীর সাথে সে ছিল, মানে সে দুইটাই বিয়ে করছে। তো এখানে রলিং ওয়াজ কনসিডার্ড, কনসিডার মানে বিবেচনা করা, তাহলে ওয়াজ কনসিডার প্যাসিভ, রলিংকে বিবেচনা করা হতো আর রাইটার অফ লোকাল, স্থানীয়, রিজিওনাল আঞ্চলিক লিটারেচার,
এই আঞ্চলিক সাহিত্য হুইচ ফোকাসেস, এই যে আঞ্চলিক সাহিত্য যা ফোকাস অন করতো, যেটা ফোকাস করতো দ্য পার্টিকুলার মানে ভৌগোলিক মানে বিশেষ করে পার্টিকুলার জিওগ্রাফিক্যাল মানে ভৌগোলিক সেটিং অফ রুরাল, বিশেষ করে গ্রামের যে সেটিংটা ছিল সাউদার্ন ইউএসএ মানে এই যে ইউএস এর দক্ষিণ পাশ। অলদো যদিও হার স্টোরিজ আর বেসড অন, তার গল্পগুলো কি ছিল বেসড অন দা মানে বেসড অন দা সিমিংলি মনে হতো কি সিম্পল লাইফস, সিমিংলি মানে মনে হতো কি সিম্পল লাইফস সাধারণ জীবনযাপন অফ রুরাল পিপল, সাধারণ লোকের যে সাধারণ জীবনযাপন এটা মনে হতো সাহিত্যে, সাধারণ মানুষের সাধারণ জীবনযাপন এটা মনে হতো। হার থিমস তার থিমগুলা মানে বিষয়বস্তু আর ইউনিভার্সাল, ইউনিভার্সাল হচ্ছে সার্বজনীন বিশ্বজনীন এরকম মনে হতো। রলিং কন্টিনিউড সে চালিয়ে গেছিল টু রাইট লেখা আনটিল হার ডেথ তার মৃত্যু পর্যন্ত সে লেখা চালিয়ে গেছে। ফরম সেরিব্রাল হ্যামোরেজ তার একটা ব্রেন ডেথ হয়েছিল, ব্রেনে যে রক্তক্ষরণ হয়েছিল অন ডিসেম্বর 1953 সালের 14 ডিসেম্বর তার একটা ব্রেন হ্যামোরেজ হয়েছিল, রক্তক্ষরণ হয়, এই মৃত্যু পর্যন্ত সে লেখা চালিয়ে গেছিল। তো এখানে কিছু বিষয় লিখছে আমরা একটু দেখব। পয়েন্ট অফ ভিউ আসলে কোন পয়েন্ট থেকে লেখা হয়েছে। আ স্টোরি ক্যান বি টোল্ড এই গল্পটা বলা যেতে ফ্রম ফার্স্ট পারসন পয়েন্ট অফ ভিউ আর থার্ড পারসন পয়েন্ট অফ ভিউ, ফার্স্ট পারসন পয়েন্ট অফ ভিউ তো বলা যায়, আবার থার্ড পারসনও পয়েন্ট অফ ভিউ থেকে বলা যায়, তবে সেকেন্ড পারসন পয়েন্ট অফ ভিউ থেকে বলা যায় না। হোয়েন আ স্টোরি ইজ টোল্ড মানে হোয়েন আ স্টোরি টোল্ড যখন একটা গল্প বলা হয় ফ্রম দ্য ফার্স্ট পারসন পয়েন্ট অফ ভিউ, যখন ফার্স্ট পারসন পয়েন্ট অফ ভিউ থেকে বলা হয় দ্য ন্যারেটর ইউজ ওয়ার্ড সাজ এস যেমন কি তারা ফার্স্ট পারসনে সাধারণত আই উই ইজ উইটনেস টু মানে সে সাক্ষী, আর পার্ট অফ দ্য অ্যাকশন সে আরো পার্ট অফ দ্য অ্যাকশন বা এই অ্যাকশনের অংশ হিসেবেও থাকে। হোয়েন আ স্টোরি ইজ টোল্ড ফ্রম থার্ড পারসন পয়েন্ট অফ ভিউ যখন থার্ড পারসন পয়েন্ট অফ ভিউ থেকে বলা হয় ন্যারেটর তখন কি ইজ নট ইনভলভ ইন দ্য অ্যাকশন, তাহলে ন্যারেটর তখন এই ইনভলভে সরি কাজগুলোতে ইনভলভ থাকে না, ইনভলভ মানে হচ্ছে জড়িত থাকে না ন্যারেটর বর্ণনা করেন। ইউজ হি শি দে এগুলো তারা ব্যবহার করে ইনস্টেড অফ পরিবর্তে, ইনস্টেড অফ এর বাংলা হচ্ছে পরিবর্তে অফ আই অ্যান্ড উই, আই এর পরিবর্তে হি শি দে এগুলা ব্যবহার করে। As you read a mother in Manville যখন তুমি যত পড়বা মাদার ইন ম্যানভিলে ডিসাইড হুইচ পয়েন্ট অফ ভিউ ইজ ইউজড বাই দ্য ন্যারেটর, এখন ডিসাইড সিদ্ধান্ত নাও হুইচ পয়েন্ট অফ ভিউ ইজ ইউজড কোন ধরনের পয়েন্ট অফ ভিউ ব্যবহার করেছে বাই দ্য ন্যারেটর, ন্যারেটরের দ্বারা কোন ধরনের পয়েন্ট অফ ভিউ ব্যবহার হয়েছে এটা তুমি এখন বলবা। পরবর্তীতে আমরা সেটিং দিছে, যেহেতু সেটিংটা হচ্ছে কি দ্য সেটিং অফ হিস্টোরি এই গল্পের সেটিং অর নভেল ইজ এ প্লেস একটা জায়গা বোঝায় অ্যান্ড টাইম সময় বোঝায় ইন হুইচ যেখানে দ্য অ্যাকশন টেক প্লেস যেখানে অ্যাকশন টেক প্লেস ঘটে, টেক প্লেস মানে ঘটে। তাইলে আমরা দেখলাম যে সেটিং হচ্ছে নভেল বা গল্পের একটা জায়গা অথবা সময় বোঝায় যেখানে ঘটে। দ্য অথর অফেন ইউজ ডিসক্রিপশন অফ টাইম সিজন ওয়েদার ল্যান্ডস্কেপ ন্যাচারাল সারাউন্ডিং এগুলো বোঝায় টু এস্টাবলিশ সেটিং অফ লিটারি ওয়ার্ক এগুলো প্রতিষ্ঠা করতে। তো আমরা এখন সরাসরি প্যাসেজটা চলে যাব। তো এখন নাও রিড অ্যান অ্যাব্রিজ ভার্সন অফ দ্য স্টোরি, সংক্ষিপ্ত অ্যাব্রিজ বলতে এখানে সংক্ষিপ্ত ভার্সন অফ দ্য স্টোরি একটা এই গল্পের মাদার ইন ম্যানভেলি, এই মাদার ইন ম্যানভেলির যে গল্পের সংক্ষিপ্ত বা মানে ভাষ্য সংক্ষেপ যেটা এটা এখানে আলোচনা। দেন ডু দ্য অ্যাক্টিভিটিস অফ ফলো নিচের কাজগুলো করতে বলছে, আমরা শুধু প্যাসেজটা পড়বো যেহেতু প্যাসেজটা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। প্যাসেজ শেষ করার পরে আরেকটা ভিডিও প্রশ্ন নিয়ে করব। আচ্ছা দেখি। দ্য অরফানেজ ইজ হাই ইন দ্য ক্যারোলিন মাউন্টেন, তো অরফানেজটা হাই মানে উপরে অনেক উপরে, কোথায় ক্যারোলিন মাউন্টেনের উপরে, তাহলে এই যে এতিমখানাটা ওই ক্যারোলিনা মাউন্টেনের উপরে। আচ্ছা দ্য আওয়াজ ইন দ্য অটাম I was there in the autumn আমি সেখানে শরতে গেছিলাম, রাইটার বলতেছে সেখানে শরতে গেছে। I wanted quite isolation আমি নীরব চাইছি। do some troublesome writing সেখানে কিছু একটু হার্ড লেখা বা একটু ডিফিকাল্ট লেখার জন্য আমি এই সুন্দর একটা জায়গায় যাইতে চাইছি। I wanted mountain air
তাহলে আমি মাউন্টেন এয়ার চাইলাম, মানে পাহাড়ের যে বাতাস, টু ব্লো আউট। টু ব্লো আউট করতে মানে ফু দিয়ে নিভাতে। দা ম্যালেরিয়া, ম্যালেরিয়াকে কি করতে, দা ম্যালেরিয়াকে মানে উড়াতে, ফরম টু লং টাইম ইন সাবট্রপিক। এই সাবট্রপিক থেকে দীর্ঘদিন ম্যালেরিয়ায় ভুগতেছিলাম, তখন আমি যা গেছি ম্যালেরিয়া থেকে মুক্তি পাওয়ার জন্য। আওয়াজ হোমসিক টু, আমি হোমসিক ছিলাম। হোমসিক হচ্ছে গৃহকাতর, বাড়ির প্রতি তার খুবই আগ্রহ ছিল, বাড়ি আসতে চাইতো। ফর দ্য ফ্লেমিং অফ ম্যাপলস, এই যে ম্যাপলের পাতা জল মানে ফ্লেম করতেছিল, ইন অক্টোবর অ্যান্ড ইন কর্ন শক্স অ্যান্ড পামকিন ব্ল্যাক ওয়ালনাট ট্রি। তাহলে এই সময়টাকে বর্ণনা করেছে সে অক্টোবরে। এখন কর্ন মানে ভুট্টার যেই শক মানে মোজা, অ্যান্ড পামকিন আছে, অ্যান্ড ব্ল্যাক ওয়ালনাট ট্রি এখানে অবস্থিত রয়েছে। ওয়ালনাট ট্রি বলতে এখানে আখরোট গাছ আর কি। আই ফাউন্ড দে, আমি তাদেরকে পেলাম, অল লিভিং ইন ক্যাবিন, সবাই কি একটা ক্যাবিনে বাস, মানে অল লিভিং বাস করতেছে কোথায়, ইন দ্যাট বিলং টু দ্য অরফানেজ, সেটা একটা মানে অরফানেজের অধীনে। তারপর আছে হাফ মাইল বিয়ন্ড, মানে আধা মাইল পাশে, আন অরফানেজ, দ্য অরফানেজ ফার্ম, তাহলে অরফানেজের ফার্ম থেকে আধা মাইল দূরে। হোয়েন আই টুক দ্য ক্যাবিন, যখন আমি এই ক্যাবিনটা নিলাম, I asked for, আমি চাইলাম এ বয় অর ম্যান, আমি দাবি করলাম বা আমি চাইলাম একজন ছেলে অথবা একজন মানুষ দেখ, টু কাম মানে আসতেন, টু চপ উড কাঠ কাটার জন্য, ফর দ্য ফায়ার প্লেস আগুনের জন্য, আগুন তৈরি করার জন্য এখানে একজন বয় অথবা একজন মানুষের সে চাইল। আই লুক আপ, আমি খোঁজাখুঁজি করলাম, ফর মাই টাইপরাইটার, আমার টাইপ রাইটার হতে, অন লেট আফটারনুন, বিকালবেলা, আর্লি টু লেস্টার, একটু অবাক হইলাম, মানে আমি পরবর্তী দিন বিকালে আমার টাইপরাইটার খুঁজলাম এবং কিছুটা অবাক হলাম। আ বয় স্টুড অ্যাট দ্য ডোর, মানে যখন আমি টাইপরাইটার খুঁজছি তখন দেখলাম এই বয় স্টুড দাঁড়ায় আছে, স্ট্যান্ড মানে দাঁড়ানো, স্টুড দাঁড়িয়ে আছে, অ্যাট দ্য ডোর দরজায়, অ্যান্ড মাই পয়েন্টার ডগ, এবং আমার যে পয়েন্টার ডগ মানে আমার তারা কি রয়েছে, মাই কম্পেনিয়ন আমার সঙ্গী, মানে পয়েন্টার ডগের ব্যাখ্যা দিচ্ছে, আমার কম্পেনিয়ন ওয়াজ হিজ সাইড, তার পাশে দাঁড়ায় ছিল। তাহলে দেখলাম যে একটা বালক দরজার কাছে দাঁড়ায় আছে এবং আমার কুকুরটা তার, সে মানে আমার সঙ্গী, সে তার পাশে দাঁড়ায় আছে, এই ছেলেটার পাশে। অ্যান্ড হ্যাড নট বার্ক, সে ঘেউ ঘেউ করে নাই, টু ওয়ার্ন মি, মানে আমাকে যে সতর্ক করার জন্য, অন্য সময় যেমন ঘেউ ঘেউ করে এখন ওরকম ঘেউ ঘেউ করতেছিল। দ্য বয় ওয়াজ প্রবলি 12 year old, বালকটার বয়স সম্ভবত 12 বছর, বাট আন্ডার সাইজড, কিন্তু মনে হতেছে 12 বছর না, আরো কম, মানে আন্ডার সাইজড হয়ে গেছে, মানে অপুষ্টি। হি ওর, ওয়ার পরিধান করা, ওর পরিল ওভারঅল, সে একটা ওভারঅল পরিধান করেছিল। ওভারঅল বলতে এখানে যে ঢিলে ঢালা পোশাক পরেছিল, যেটা মানে কাজ করার জন্য ব্যবহার করা পোশাকের উপর দিয়ে পরে আর কি। সে হি ওর ওভারঅল, সে একটা ঢিলে ঢালা পোশাক পরলো, অ্যান্ড টর্ন শার্ট, একটা ছেঁড়া শার্ট পরছে, অ্যান্ড ওয়াজ বেয়ার ফুটেড, এবং তার পা ছিল খালি, বেয়ার ফুটেড মানে খালি পায়ে ছিল। হি সেড আই ক্যান চপ, আমি কাটতে পারি, সাম উড টুডে, আমি কিছু আজকে আমি কিছু, সে বলল আজকে আমি কিছু কাঠ কাটতে পারি বা কাটতে চাই। ইউ, তুমি, বাট ইউ আর স্মল, তুমি তো ছোট, তুমি তো কাঠ কাটতে পারবে না, রাইটার বলতেছে। তখন ছেলেটা বলতেছে সাইজ ডোন্ট ম্যাটার, চপিং উড, কাট কাটতে, হি সেড, সে বলল কাট কাটতে সাইজ বিষয় না, সাম অফ দ্য বিগ বয়েজ ডু নট চপ গুড, মানে অনেক বড় বড় ছেলেরাও, অনেক বড় ছেলেরাও কি করে না, অনেকেই সুন্দরভাবে কাটতে পারে না। আই হ্যাভ বিন চপিং উড অ্যাট দ্য অরফেনেজ অ্যাট এ লং টাইম, আমি দীর্ঘদিন ধরে, তাহলে আমি দীর্ঘদিন ধরে এই এতিমখানায় কাঠ কাটে মানে কাঠ কাটতেছি। তো পরবর্তীতে ভেরি ওয়েল, বেশ ভালো। দেয়ার ইজ অ্যাক্স, এখানে এই যে কুড়াল, গো অ্যাহেড, যাও, অ্যান্ড সি, দেখো, হোয়াট ইউ ক্যান ডু, তুমি কি করতে পারো, যাও মানে তুমি যাও, এই যে কুড়াল, এবং তুমি যাও এবং দেখো তুমি কি করতে পারো। আই ওয়েন্ট ব্যাক টু ওয়ার্ক, আমি কাজ করতে গেলাম, মানে আই ওয়েন্ট ব্যাক, আমি ফিরে গেলাম, টু ওয়ার্ক কাজ করতে, ওয়ার্ক মানে কাজ করা, টু ওয়ার্ক কাজ করতে, ক্লোজিং দ্য ডোর, দরজা বন্ধ আমি
তাহলে আমি দরজা বন্ধ করে কাজ করতে গেলাম বা কাজ করতে ফিরে গেলাম। হি বিগ্যান টু চপ, সে কাজ মানে কাটা শুরু করলো। দ্য ব্লোস ওয়ার রিদমিক অ্যান্ড স্টেডি, তাহলে বাতাস কি হইতেছিল? ব্লোস ওয়ার রিদমিক মানে ছন্দ ছিল এবং স্টেডি ধীর গতি ছিল। অ্যান্ড শর্টলি আই ফরগেটেন হিম, এবং শীঘ্রই শীঘ্রই আই হ্যাড ফরগেটেন হিম, আমি ভুলে গেলাম তাকে। সাউন্ড দ্য সাউন্ড নো মোর অফ অ্যান ইন্টারাপশন দেন অ্যান্ড কনসিস্টেন্ট রেইন, তাহলে দ্য সাউন্ড নো মোর অফ অ্যান ইন্টারাপশন দেন অ্যান্ড কনসিস্টেন্ট রেইন, তাহলে বলছে যে আর শব্দ হইতেছে না। আই সাপোজ অ্যান আওয়ার, মানে আই সাপোজ মনে করি অ্যান আওয়ার অ্যান্ড হাফ মানে আধা ঘন্টা, পাস্ট অ্যান্ড হেয়ার দ্য বয় স্টেপস, আমি তখন ছেলেটার পদার্পণ শুনতে পাই। অন দ্য কেবিন স্টপ, কেবিন স্টোভের সামনে, স্তূপের সামনে, স্তূপ মানে বারান্দা, বা এখানে বলছে বারান্দার, কেবিনের বারান্দার সামনে। দ্য বয় সেড, বালকটি বলল, আই হ্যাভ টু গো টু সাপার নাও, আমাকে রাতের খাবার খেতে হবে। এই সেড, সে বলল। আই ক্যান কাম, আমি আসতে পারি। এগেইন টুমোরো, আমি আগামীকাল আবার আসতে পারি। আই সেড, আমি বললাম, আই শ্যাল পে ইউ নাও ফর হোয়াট ইউ হ্যাভ ডান, তুমি যা করছো তার জন্য আমি তোমাকে কিছু টাকা দেবো। থিঙ্কিং, চিন্তা করে, আই শুড প্রবাবলি, আমার সম্ভবত হ্যাভ টু ইনসিস্ট, সম্ভবত আমি কি হ্যাভ টু ইনসিস্ট, আমাকে অবশ্যই কি জোর করতে হবে। অন দ্য ওল্ডার বয়েস, মানে একটু বয়স্ক ছেলেদেরকে বলতে হবে তুমি যা করছো। উই ওয়েন্ট টুগেদার, আমরা একত্রে গেলাম। ব্যাক অফ দ্য ক্যাবিন, ক্যাবিনের ব্যাকে পিছনে গেলাম। বা দ্য অ্যাস্টোনিশমেন্ট অ্যামাউন্ট অফ সলিড, দ্য অ্যাস্টোনিশ অ্যামাউন্ট মানে এখানে বলছে অ্যামাউন্ট পরিমাণ, অফ সলিডউড, এই যে কাঠের যে পরিমাণটা, এটা একটা আশ্চর্যজনক, হ্যাড বিন কাট মানে কাটা হয়েছে, একটা মারাত্মক পরিমাণ, একটা চমৎকার পরিমাণ কাঠ কি হয়েছে, কাটা হয়েছে। বাট ইউ হ্যাভ ডান, তুমি করেছো, প্রেজেন্ট পারফেক্ট, ইউ হ্যাভ ডান, তুমি করেছো। অ্যাজ মাচ অ্যাজ মেন, যে যতটা কি পারে পুরুষরা পারে, একজন পুরুষ যতটা পারে ততটা তুমি পেরেছো। আই সেড, আমি বললাম। দিস ইজ স্প্লেন্ডিড পাইল, এটা একটা চমৎকার, স্প্লেন্ডিড হচ্ছে চমৎকার, পাইল হচ্ছে স্তূপ, তাহলে বললাম যে আমি বললাম তুমি তো চমৎকার কিছু করেছো, যেমন একজন বয়স্ক মানুষ যেমন পারে, এটা একটা চমৎকার একটা স্তূপে পরিণত হয়েছে। আই লুক অ্যাট হিম, আমি তার দিকে তাকালাম। অ্যাকচুয়ালি মূলত ফর দ্য ফার্স্ট টাইম, প্রথমবারের মতো আমি তার দিকে তাকালাম। হিজ হেয়ার, তার যে চুল, হিজ হেয়ার ওয়াজ কালার অফ কর্ন শক, তার যে চুল কালার অফ কর্ন শক মানে ভুট্টার চুলের মতো। অ্যান্ড হিজ আইস, তার চোখগুলা এইগুলা কি মানে কর্ন শকের মতো। ভ্যারি ডিরেক্ট, মানে তার চোখগুলো ভ্যারি ডিরেক্ট। অয়েল লাইক এ মাউন্টেন স্কাই, মানে মতো মাউন্টেন স্কাইনের মতো তার চোখ। হোয়েন দ্য রেইন ইজ পেন্ডিং, যখন বৃষ্টি কি পেন্ডিং আছে, গ্রে উইথ এ শ্যাডোয়িং অফ দ্যাট মিরাকুলাস ব্লু, মানে চোখ আর কি। আই গেভ হিম আ কোয়ার্টার, আমি তাকে কি করলাম, কোয়ার্টার দিলাম। গেভ হিম আ কোয়ার্টার, 4/1 মানে শিখি। ইউ মে কাম টুমোরো আফটারনুন, তুমি আগামীকাল বিকালে আবার আসতে পারো। আই সেড, আমি বললাম। থ্যাংক ইউ ভেরি মাচ, তোমাকে কি ধন্যবাদ। হি লুক অ্যাট মি, সে আমার দিক তাকালো। অ্যান্ড শি লুক অ্যাট দ্য কয়েন, এবং কয়েনের দিকে তাকালো। সে একবার আমার দিকে তাকায়, আরেকবার কয়েনের দিকে তাকায়। অ্যান্ড হি সিমড, তাকে মনে হলো টু ওয়ান্ট টু স্পিক, সে কিছু বলতে চায়, বাট কুড নট, কিন্তু বলতে পারে না। অ্যান্ড টার্ন অ্যাওয়ে, এবং চলে যায়। টার্ন অ্যাওয়ে মানে চলে যায়। অ্যাট ডে লাইট, দিনের আলোতে। আই ওয়াজ হাফ অ্যাওয়েকেন্ড, আমি কিছুটা অর্ধ জাগ্রত অবস্থায় ছিলাম। বাই দ্য সাউন্ড চপিং, মানে সাউন্ড অফ চপিং, মানে এই কাটার শব্দে আমি কিছুটা অর্ধ ঘুমা অবস্থায় ছিলাম, অর্ধ জাগ্রত অবস্থায় ছিলাম। এগেন ইট ওয়াজ সো ইভেন ইন টেক্সচার, তাহলে এটা মানে এটা একটা বুনন ছিল। দ্যাট আই ওয়েন্ট টু স্লিপ, ঘুমাতে গেলাম। হোয়েন আই লেফট মাই বেড, যখন আমি আমার বেড ছেড়ে গেলাম। ইন দ্য কুল মর্নিং, সকালে। দ্য বয় হ্যাড কাম, বালকটা কি করেছিল, হ্যাড কাম এসেছিলেন। গন এবং গেল। এই স্টাক অফ কাইন্ডলিং ওয়াজ নিয়ার এগেন ইজ দ্য ক্যাবিন হল, তাহলে এই স্টাক অফ কাইন্ডলিং, স্টাক স্টাক হচ্ছে স্তূপ, অফ কাইন্ডলিং মানে এই যে কাইন্ডলিং এর খড়কোটার, কাইন্ডলিং এখানে খড়কোটা, তাহলে খড়কোটার স্তূপ।
এখন প্রথম যদি বলি আমরা, when I left my bed in the cool morning, সকালের বেলায় যখন ঠান্ডার সময় আমি আমার বিছানা ছেড়ে দিলাম, the boy had come and gone, ছেলেটা আসলো এবং গেল কোথায়, and a stack of kindling was neat against the cabin hall, তাহলে was neat পরিষ্কারভাবে against the cabin wall এর সাথে এই খড়কুটার স্তূপ ছিল। he came after school, সে স্কুল শেষে আসলো in the afternoon and worked until time, মানে সে স্কুল শেষে আসলো and work কাজ করলো until time to return, ফিরে যাওয়ার আগ পর্যন্ত, to the orphanage, অরফানেজে ফিরে যাওয়ার আগ পর্যন্ত সে কাজ করলো। his name was Jerry, তার নাম ছিল জেরি। he had been at the orphanage, সে এই অরফানেজ আছে since he was 4, যখন তার বয়স 4, সেখান থেকে সেই সময় থেকে সে অরফানেজে। I could picture him, আমি তার ছবি আঁকতে পারতাম at 4 বছরের, with the same grave, মানে ব্লু আইস and same independence, মানে এবং স্বাধীনতা। know the word that comes to me, যে শব্দটা আমার কাছে ইন্ট্রিগেটিভ, সাধুতা। it is based, এটা on courage, সাহসের উপর প্রতিষ্ঠিত, but it is more than brave, এটা সাহসের উপর প্রতিষ্ঠিত, এটা মানে ব্রেভের থেকে, সাহসের থেকে। it is honest, এটা সৎ, but it is more than honesty, এটা সততার থেকেও বেশি। the axe handle broke one day, একদিন এই যে তার যে কুড়ালের মানে হ্যান্ডেল ভেঙে গেল। জেরি said, জেরি বলল, the wood shop at the orphanage would repair it, তাহলে wood shop at the orphanage would repair it, এটা নির্মাণ করে wood shop। I bought money, আমি টাকা আনলাম, to pay for it, the job, কাজের জন্য টাকা দেব, and he refused it, এবং সেটা কি করলো, নিতে অস্বীকার করলো। I shall pay for it, he said, সে বললো আমি এটার জন্য কি দেব, টাকা দেব। I broke it, আমি এটা ভাঙছি, মানে জেরি বলতেছে আমি এর জন্য টাকা দেব কারণ আমি ভাঙছি। I bought the axe down careless, আমি তো এই কুড়ালটা ভেঙে ফেলছি নিজের কি ছাড়া, কেয়ারলেস ছাড়া, কোনো প্রকার মানে কেয়ার করি নেই, এই জন্য ভেঙে গেছে আমার কাছ থেকে। তখন রাইটার বলতেছে, বাট নো ওয়ান, কেউ হিটস, আঘাত করে অ্যাকুরেটলি, সঠিকভাবে, এভরি টাইম, কেউ সঠিকভাবে সবসময় মানে অ্যাকুরেটভাবে আঘাত করতে পারে। আই টোল্ড হিম, আমি তাকে বললাম। দ্য ফল্ট ওয়াজ দ্য উড, মানে এই যে কাঠের ফল্ট ছিল, অফ দ্য হ্যান্ডেল, তাহলে হ্যান্ডেলের যে কাঠটা এটাই ফল্ট ছিল, তোমার কোনো ফল্ট নাই। আই সি হিম, আই উইল সি দ্য ম্যান, আমি এই লোকটাকে দেখবো, ফর হুম আই ব্রট ইট, আমি এটার জন্য, ফরম যার জন্য, আই ব্রট ইট, আমি এটা কিনেছি, ওই লোকের সাথে দেখা করবে আর কি। I was only then আমি তখনই ছিলাম that যে he would take the money, সে টাকাটা নিত। He was standing back, সে দাঁড়িয়েছিল, of his own carelessness, নিজের কি সতর্কহীনতাভাবে সে দাঁড়িয়েছিল। He was full free agent, সে ছিল একেবারে স্বাধীন, and he could choose, পছন্দ করেছিল, to work careful work, সে কেয়ারফুল ওয়ার্ক কাজ করতে চাইছিল। and if he failed, যদি সে ব্যর্থ হতো, he took the responsibility, সে নিত, সে নিত the responsibility, দায়িত্ব, without subterfuge, কোনো প্রকার অজুহাত ছাড়া। subterfuge মানে হচ্ছে অজুহাত। তাহলে সে ছিল একজন স্বাধীন লোক, এবং সে যদি ব্যর্থ হতো তাহলে সে এই দায়িত্ব নিত, সেটা subterfuge, এটা অজুহাতের। and he did for me, সে আমার জন্য করেছে unnecessary things, অপ্রয়োজনীয় অনেক কিছু সে আমার জন্য করেছিল। the gracious things, যে প্রয়োজনীয়, that we find, আমরা খুঁজে পাই, done only by the great of heart, মানে এই মহৎ প্রাণের দ্বারা। তাহলে আমরা যদি বলি যে সে আমার জন্য অপ্রয়োজনীয় অনেক কিছু করেছিল, এবং গ্রেসিয়াস থিংস করেছে, যেটা আমরা কি করছি, মানে তা এই গ্রেট হার্টের দ্বারা অর্জন করেছি। things no training can teach, কোনো জিনিসই শিক্ষা দিতে, ফর দে আর ডান, তারা যেহেতু করেছে অন দ্য ইনস্ট্যান্ট, তাৎক্ষণিকভাবে। উইথ নো প্রেডিক্টেড এক্সপিরিয়েন্স, কোনো প্রেডিক্টেড এক্সপিরিয়েন্স ছাড়াই,
হি ফাউন্ড, সে দেখতে পেল, এ কাবি হল, একটা গর্ত বা যে কবুতরের খোপের মতো, বিসাইড দ্য ফায়ারপ্লেসের পাশে, দ্যাট যে আই হ্যাড নট নোটিসড, আমি লক্ষ্যই করি নাই, প্রেজেন্ট পারফেক্টে, পাস্ট পারফেক্টে, যে সে লক্ষ্যই করে নাই, একটা কাবি হল বা ছোট গর্ত। দেয়ার, সেখানে অফ ওন অ্যাকর্ড, নিজের মতে, অফ হিজ ওন অ্যাকর্ড, নিজের মতে, হি পুট কাইন্ডলিং, মানে সেই স্তূপগুলো সে রাখছে যে খড়কুটা, অ্যান্ড মিডিয়াম উড, এবং মাঝারি উড রাখছে, সো দ্যাট, যাতে আই মাইট অলওয়েজ হ্যাভ, আমার থাকে অলওয়েজ ড্রাই ফায়ার ম্যাটেরিয়াল রেডি ইন কেস অফ সাডেন ওয়েটেড, হঠাৎ যখন বৃষ্টিতে ভিজে, যখন আমার জন্য কিছু রিজার্ভ কাঠ সে রেখে দিয়েছিল। স্টোন ওয়াজ লুজ, একটা পাথর লুজ করা হয়েছিল, আলগা করা হয়েছিল, ইন দা রাফ ওয়াক টু ক্যাবিন, এই ক্যাবিনের কাছে। হি ডাগ আ ডিপার হোল, হি ডাগ, সে ডাগ করেছিল, গর্ত করেছিল, এই ডিপার হোল, একটা গভীর গর্ত, অ্যান্ড স্টাডিড ইট, এটা স্টাডিড, স্থায়ী ছিল, অলদো, যদিও, হি কেম, যদিও সে এসেছিল, হিমসেলফ, বাই শর্টকাট ওভার এ ব্যাংক, মানে বাই এ শর্টকাট ওভার এ ব্যাংক, ব্যাংকের দ্বারা, আই ফাউন্ড দ্যাট, আমি খুঁজে পেলাম যে, হোয়েন আই ট্রাইড টু রিটার্ন, যখন আমি ফিরে আসলাম, হিজ থটফুলনেস, তার চিন্তা, and with such things is candy and apples। আচ্ছা, তাহলে I found that, আমি খুঁজে পেলাম, when I tried, আমি যখন চেষ্টা করতাম পাস্টে, to return, ফিরতে, his thoughtfulness with such things, এই সমস্ত জিনিস, as candy and apples। he was wordless, সে ওয়ার্ডলেস ছিল, স্পিচলেস ছিল, সে কোনো কথা বলতে পারেনি। থ্যাংক ইউ, ধন্যবাদ। was perhaps, সম্ভবত, an expression, মানে থ্যাংক ইউ, perhaps an expression for which, যার জন্য, he had, তার ছিল, no use, কোনো ব্যবহার ছিল না। for his courtesy was instructive, তার যে courtesy কি ছিল, instructive ছিল, সহজাত ছিল। আচ্ছা, তাহলে আমরা যে থ্যাংক ইউ, এটা সম্ভবত ছিল কি, an expression, একটা অভিব্যক্তি, for his, জানতো, he had no use, তার কোনো মানে এটা ব্যবহারই জানতো না। for his courtesy, তার ভদ্রতার জন্য, was instinctive, মানে এটা জন্মগত, সহজাত ছিল। he only look at, সে শুধু তাকাইছে, the gift, গিফটের দিকে, and look at me, শুধু আমার দিকে, সে একবার গিফটের দিকে তাকায়, একবার শুধু আমার দিকে তাকায়, and a curtain lifted, এবং একবার পর্দার দিকে, লিফট যে পর্দাটা, সেই দিকে তাকায়, so that, যাতে I saw a deep clear, যাতে আমি দেখতে পারি কি, into clear well of his eye, ক্লিয়ার ওয়েল অফ হিজ আইস, মানে ভালোভাবে তার যে চোখটা, মানে ক্লিয়ার ওয়েল, ভালোভাবে দেখতে, অফ হিজ আইস, তার চোখগুলো ভালোভাবে দেখতে পারে। অ্যান্ড গ্র্যাটিটিউড ওয়াজ দেয়ার, এবং সেখানে কৃতজ্ঞতা ছিল, অ্যাফেকশন, সহানুভূতি ছিল, সফট ওভার দ্য ফ্রেম, গ্রানাইট ওভার হিজ ক্যারেক্টার, তার একটা ক্যারেক্টার, একটা পরশপাথর বা গ্রানাইট এখানে ছিল, একটা পাথরের মতো ছিল। হি বিকেম ইন্টিমেট, সে খুবই ক্লোজ হয়েছে, ইন্টিমেট হচ্ছে ক্লোজ, হি বিকেম হয়েছিল ইন্টিমেট, মানে ক্লোজ, অফকোর্স, অবশ্যই, উইথ মাই পয়েন্টার, যে আমার যে পয়েন্টার ছিল, যে আমার যে ডগ ছিল, এটা প্যাটের সাথে সে খুবই অন্তরঙ্গ, মানে প্যাটের সাথে তার খুবই ভালো সম্পর্ক হয়েছে। দেয়ার ইজ আ স্ট্রেঞ্জ কমিউনিয়ন, এখানে একটা অদ্ভুত কি হয়েছে, ঐক্য বা মিল হয়েছে, বিটুইন, একটা বয়, একটা ছেলে এবং একটা ডগের ভিতরে একটা অদ্ভুত রকমের মিল হয়েছে। পারহ্যাপস, সম্ভবত, দে পজেস দ্য সেম সিঙ্গেলনেস অফ স্পিরিট, তাদের ভিতরে কি রয়েছে, সিঙ্গেলনেস, একাকিত্ব, দুইজনের আত্মায় একাকিত্ব আছে, দ্য সেম কাইন্ড অফ উইজডম, একই ধরনের কি রয়েছে, জ্ঞান আছে দুইজনের শিশুর। ইট ইজ ডিফিকাল্ট টু এক্সপ্লেন, এটা কঠিন, টু এক্সপ্লেন, ব্যাখ্যা করা, টু এক্সপ্লেন, ব্যাখ্যা করতে, বাট ইট এক্সিস্ট, কিন্তু এটার অস্তিত্ব আছে, মানে ব্যাখ্যা করা কঠিন, কিন্তু এটা বিদ্যমান, এটা এখনো কি আছে। when I went, যখন across the state, যখন এই যে স্টেট বা রাষ্ট্রের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত যখন আমি গেলাম, for mountain passes, for a weekend, এক সপ্তাহের জন্য, for a weekend, মানে সপ্তাহের জন্য, সপ্তাহের ছুটির দিনে, I left, মানে ত্যাগ করা, লিভের পাস্ট, I left, আমি রাখলাম, the dog, কুকুরকে, in জেরি's চার্চ, মানে জেরির
দায়িত্বে আমি রাখলাম। যখন আমি মাউন্টেনে গেলাম বা মানে এক প্রান্ত থেকে স্টেট অন্য প্রান্তে গেলাম, তাকে কুকুরটাকে এই জেরির আন্ডারে রেখে গেলাম। মাই রিটার্ন, আমার যে ফিরে আসা, ওয়াজ বিলেটেড, একটু দেরি হয়েছিল, অ্যান্ড ফগ ফিল্ড, এবং কুয়াশায় পরিপূর্ণ হয়েছিল, দ্য মাউন্টেন পাসেস, এই মাউন্টেনের, সো ট্রেজারাসলি, এত ট্রেজারাসলি মানে এত মানে গোপনীয়তার সাথে, দ্যাট যে এত অবিশ্বাসঘাতকতার সাথে, ইট ওয়াজ মানডে নুন বিফোর, মানে আমি তখন কি করলাম, মানডে নুন, মানডে দুপুরে ফিরে আসলাম। আই রিস্ট, আমি পৌঁছালাম, রিস্ট মানে পৌঁছানো, দ্য ক্যাবিনে। দ্য ডগ হ্যাড বিন ফেড, কুকুরকে খাওয়ানো হয়েছিল, অ্যান্ড কেয়ার ফর, এবং যত্ন নেওয়া হয়েছিল, ফর দ্যাট মর্নিং, ওই সকালে কুকুরটাকে খাওয়ানো এবং যত্ন নেওয়া হয়েছিল, মানে গোসল টোসল করা হয়েছিল। জেরি খেম আর্লি ইন দ্য মর্নিং আফটারনুন, বিকালবেলা আসলো, অ্যাংশাস, সে কি খুবই উদ্বিগ্ন ছিল। দ্য সুপারিনটেন্ডেন্ট, মানে সুপারিনটেন্ডেন্ট হচ্ছে ওই যে কি বলে এটাকে, যে আমরা মানে তদারক যে করে আর কি, হল এই অরফানেজ যতীমখানা যে দেখাশোনা করে, সেট নোবডি উড ড্রাইভ ইন দ্য ফগ, কেউ তো এই কুয়াশার ভিতরে ড্রাইভ করতে পারে না। হি সেট, সে বললো যে কেউ তো এই কুয়াশার ভিতরে, আই কেম, আমি আসলাম, লাস্ট নাইটে, ইউ হ্যাডেন্ট কাম, কিন্তু আপনি আসেন নাই। সো আই ব্রট প্যাট, আমি ব্রট আনলাম, সাম অফ মাই ব্রেকফাস্ট ইন দিস মর্নিং, এই সকালে কিছু খাবার সে এই প্যাটকে দিল। আই উডন্ট হ্যাভ, আমি খাইনি, এনিথিং, লেট এনিথিং হ্যাপেন টু হিম, তাহলে বলছে আই উডন্ট হ্যাভ লেট, আমি তাকে কি করিনি, অনুমতি দেইনি, হ্যাঁ, এনিথিং হ্যাপেন টু হিম, তার সাথে এরকম কোনো কিছু ঘটবে, এরকম কিছু করতে দিই। আই গেভ হিম, আমি তাকে দিলাম $1 ইন পেমেন্ট, কিছু টাকা ডলার দিলাম, মানে $1 দিছি তাকে, অ্যান্ড হি লুকড অ্যাট ইট, এবং সেটার দিকে তাকালেন, ওয়েন্ট, এবং সে চলে গেল। বাট কিন্তু দ্যাট নাইট হি কেম ইন ডার্কনেস, সে অন্ধকারে সে আসলো, অ্যান্ড নকড অ্যাট দ্য ডোর, এবং দরজাটা মানে দরজাটা কড়া নাড়লো। কাম ইন জেরি, আই সেড, আমি বললাম জেরি ভিতরে আসো। ইফ ইউ আর অ্যালোট টু বি অ্যাওয়ে ইন দিস লাইট, বললো ইফ ইউ আর অ্যালোট, তোমাকে কি করেছে, অনুমতি দেওয়া হয়েছে, টু বি অ্যাওয়ে ইন দিস লেট, এই দেরিতে। আই টোল্ড, আমি বললাম, আমি বললাম, মেবি, সম্ভবত, স্টোরি, হি সেড, আই টোল্ড মেবি আর স্টোরি, আমি সম্ভবত একটা গল্প বলেছিলাম, সে সেড, সে বললো, আই টোল্ড দেম, আমি তাকে বললাম, আই থট ইউ উড ওয়ান্ট, তুমি চাও টু সি মি, তুমি আমার সাথে দেখা করতে চাও। দ্যাটস ট্রু, হ্যাঁ এটা সত্য। আই অ্যাসিওর হিম, আমি তাকে নিশ্চিত করলাম। আই স দিস রিলিফ, আমি তার শান্তি বা প্রশান্তি দেখলাম, রিলিফ মানে প্রশান্তি। আই ওয়ান্ট টু হিয়ার, আমি শুনতে চাই, অ্যাবাউট হাউ ইউ ম্যানেজড উইথ ডগ, মানে তুমি কিভাবে এই ডগটাকে ম্যানেজ করলা, সেটা আমি জানতে চাই। হি স্যাট বাই, বসলো, দ্য ফায়ার, আগুনের পাশে, উইথ মি, আমার সাথে আগুনের পাশে বসলেন, টোল্ড মি অফ দেয়ার 2 days টুগেদার, তাদের 2 দিনের বিষয়টা সে বলল। দ্য ডগ লে ক্লোজ টু হিম, তার পাশে বসলেন, ফাউন্ড এ কমফোর্ট, আরাম দেয়ার, দ্যাট আই ডিড নট হ্যাভ ফর হিম, তার জন্য যেটা ছিল না। হি স্টেড থাকলো, রাইট উইথ মি, সে আমার স্টেড রাইট, ডান পাশে, উইথ মি আমার পাশে, অ্যান্ড হি টোল্ড মি, সে আমাকে বললো, সে আমাকে বললো, এক্সেপ্ট হোয়েন হি রেন ইন দ্য লরেল, সে যখন এই লরেলের সে দৌড়ালো, মানে পাতার মুকুটের জন্য, তাহলে এক্সেপ্ট ব্যতীত হয়েন, যখন হি রেন, সে দৌড়ালো, ইন দ্য লরেল মানে পাতার মুকুটে। হি ওয়াজ ইন দ্য প্লেস, দেয়ার ওয়াজ এ প্লেস, একটা জায়গা ছিল, হোয়ার দ্য গ্রাস ওয়াজ, যেখানে ঘাস ওয়াজ কি হাই, ঘাস উঁচু ছিল, আই লে ডাউন ইন ইট অ্যান্ড হাইড, এবং আমি কি করলাম, এখানে লুকাইতাম, শুয়ে পড়তাম এবং লুকাইতাম। আই কুড হেয়ার দ্য প্যাট হান্টিং ফর মি, আমাকে খুঁজতো, আমি শুনতে পেতাম যে প্যাট আমাকে কি করছে, খোঁজাখুঁজি করছে। এখানে সে বলতেছিল এই রাইটারকে, মানে সারাদিন সে প্যাটের সাথে বা এই পোষা প্রাণীর সাথে কি করছে, এই বিষয়টা। হোয়েন হি ফাউন্ড, যখন সে খুঁজে পেত মি, হোয়েন হি ফাউন্ড মি, যখন সে আমাকে খুঁজে পেত, পাস্টে, হি অ্যাক্টেড ক্রেজি, সে পাগলের মতো কি করত, অভিনয় করত। হি রেন অ্যারাউন্ড, সে চারপাশে দৌড়ালো, অ্যান্ড রাউন্ড মি, এবং আমার চারপাশে, অ্যারাউন্ড অ্যান্ড অ্যারাউন্ড মি, সার্কেল,
মানে সে গোল হয়ে আমার চারপাশে ঘুরতে থাকলো। উই ওয়াচ দ্য ফ্লেমস, আমরা কি দেখলাম? আগুনের অগ্নিশিখা দেখলাম। দ্যাট অ্যান অ্যাপলস লক, যেটা ছিল কি একটা অ্যাপল লক, অ্যাপেলের গুঁড়ি ছিল। হি সেড, সে বলল। ইট বার্নস দ্য প্রিটিয়েস্ট অফ উড, ইট বার্নস, এটা পড়তে প্রিটিয়েস্ট অফ অ্যানি উড, যে কোনো কাঠের চেয়ে বেশি পড়ে। উই ওয়ার ভেরি ক্লোজ, আমরা খুব কাছেই ছিলাম। হি ওয়াজ সাডেনলি ইম্পেলড টু স্পিক, সে হঠাৎ কি হয়েছিল? অনুপ্রাণিত ছিল। হি ওয়াজ সাডেনলি ইম্পেলড টু স্পিক, তাহলে জেরি খুবই অনুপ্রাণিত হলো কথা বলার জন্য। ইউ লুক আ লিটল বিট, তোমাকে দেখাচ্ছে লাইক এ মাদার, হি সেড, সে বলল তোমাকে কিছুটা আমার মায়ের মতো দেখে, স্পেশালি ইন দ্য ডার্ক, অন্ধকারে তোমাকে আমার মায়ের মতো লাগে। বাই দ্য ফায়ার, আগুনের পাশে অন্ধকারে আমার মায়ের মতো দেখায় কিছুটা। বাট ইউ ওয়ার অনলি ফোর, তোমার বয়স যে, হোয়েন ইউ কেম হেয়ার, হোয়েন ইউ কেম, তুমি কখন এসেছিলে? তোমার তো 4 বছর ছিল, তুমি কখন এসেছিলে? ইউ হ্যাভ রিমেম্বার্ড, তুমি মনে রেখেছো। হাউ শি লুকড, সে কেমন দেখতে। অল দ্য ইয়ার, সারা বছর। 4 বছর আইসো, কিন্তু তোমার মা কেমন ছিল সেটা মনে হচ্ছে। মাই মাদার লিভস ইন ম্যানভিলে, হি সেট, জেরি বলল আমার মা ম্যানভিলেতে থাকে। ফর এ মোমেন্ট, এক মুহূর্তের জন্য। ফাইন্ডিং দ্যাট, খুঁজে পেয়ে। হি হ্যাড এ মাদার শকড মি, তাহলে তার একটা মা ছিল, সে শকড, মানে এটা শুনে শকড হলো। আই ডিড নট নো, আমি জানতাম না। আই ডিড নট, আমি জানতাম। হোয়াই ইট ডিস্টার্ব মি, কেন এটা আমাকে কি করে? ডিস্টার্ব করে, কেন আমাকে জ্বালায়। দেন আই আন্ডারস্টুড মাই ডিস্ট্রেস, তারপর আমি আমার ডিস্ট্রেসটা বুঝতে পারলাম। আই ওয়াজ ফিল্ড উইথ এ প্যাশনেট রিসেন্টমেন্ট, আই ওয়াজ ফিল্ড উইথ আ প্যাশন, আমি পরিপূর্ণ ছিলাম উইথ এ প্যাশনেট, আবেগ, রিসেন্টমেন্ট, একটা সান্ত্বনা ছিল আমার, বা একটা ক্ষোভ, মানে ক্ষোভের সাথে। দ্যাট, যে অ্যানি ওমেন শুড গো অ্যাওয়ে, যে কোনো মহিলার চলে যাওয়া উচিত। অ্যান্ড লিভ হার সান, এবং তার ছেলেকে লিভ রাখা উচিত। যে অ্যানি ওমেন, যে কোনো ওমেন, শুড গো অ্যাওয়ে অ্যান্ড লিভ হার সান। এ সান লাইক দিস ওয়ান, একটা ছেলে এটার মতো। দ্য অরফানেজ ওয়াজ এ হোলসাম প্লেস, অরফানেজ একটা চমৎকার জায়গা, অরফানেজ ওয়াজ এ হোলসাম প্লেস, একটা চমৎকার জায়গা। দ্য ফুড ওয়াজ মোর দেন অ্যাডিকুয়েট, মানে পর্যাপ্তর চেয়ে বেশি ছিল খাবার। দ্য বয় ওয়ার হেলদি, বালকেরা ছিল কি? হেলদি ছিল, স্বাস্থ্যবান ছিল। গ্রান্টেড, বিশেষ করে পারহ্যাপ, সম্ভবত দ্য বয় ফেল্ট নো ল্যাক, বিশেষ করে ছেলেটার কোনো ল্যাকই নাই, অভাবই নাই। হোয়াট ব্লাড ফেড দ্য বাউলস অফ এ ওমেন, তাহলে কি ধরনের রক্ত সে নারী বলি এই মহিলা তার ছেলেকে খাওয়াইলো। হু, মানে এখানে বলেছে হু ডিড নট ইয়ার্ন ওভার হিজ চাইল্ড লিন বডি, তাহলে এই যে ছেলেটার লিন মানে কিসাকায় খর্বকার যে বডি, দ্যাট হ্যাড কাম ইন পার্টিশনস বাট ওভার হার ওন, যেটা কি ছিল? মানে প্রসব করছে আর কি। ইন আউট অফ হার ওন, মানে এখানে ছেলেটার মার কথা বলতেছে, যে ছেলেটা এত লিন, খরগোশ, মানে খর্বকায়, মানে খুব কাবু, তার মা তাইলে তাকে কিভাবে লালন পালন করলো। হ্যাভ ইউ সিন হার, হ্যাভ ইউ সিন হার জেরি লেটলি, সম্প্রতি তুমি তোমার মাকে দেখছো? আই আস্কড, আমি জিজ্ঞাসা করলাম। আই সি হার এভরি সামার, তাহলে বলছে আই সি হার, আমি তাকে দেখি। এভরি সামার, প্রত্যেক গ্রীষ্মে। হি সেন্ট ফর মি, সে আমার জন্য কি পাঠায়? কিছু গিফট পাঠায়। আই ওয়ান্টেড টু ক্রাই আউট, আমি কান্না করতে চাইলাম। হোয়াই আর ইউ নট উইথ হার, কেন তুমি তোমার মার সাথে নাই? হাউ ক্যান শি লেট ইউ গো অ্যাওয়ে এগেন, কিভাবে তোমার মা তোমাকে এই একা থাকতে দেয়, এরকম একটা ছোট বাচ্চাকে একা রেখে দেয়। তখন জেরি বললো, হি সেড, শি কামস আপ হেয়ার ফর ম্যানভিল, সে ম্যানভিল থেকে আসে। হোয়েন এভার শি ক্যান, যখনই পারে তখনই সে আসে। শি ডাজ হ্যাভ এ জব নাও, সে এখন তো চাকরি নাই, যখন সুযোগ পায় তখন এসে। আর ফেস শোন ইন দ্য ফায়ারউড, আলোতে তার মুখ কি জল জল করে উঠলো। শি ওয়ান্টেড টু গিভ মি এ পাপ্পি, শি ওয়ান্টেড, সে চাইলো, এমি গিভ মি পাপ্পি, সে আমাকে একটা পাপ্পি দিতে চাইলো, যে মার কথা বলতেছে। বাট দে কান্ট লেট এনি বয় কিপ এ পাপ্পি, কিন্তু এই যে যারা মানে এতিমখানার লোক, তারা কিন্তু পাপ্পি রাখতে দেয় না। ইউ রিমেম্বার দ্য সুইট আই হ্যাড লাস্ট ফ্রাইডে সানডে, তুমি তো মনে আছে যে দ্য সুইট আই হ্যাড অন লাস্ট সানডে, গত সপ্তাহে। হি ওয়াজ প্লেনলি প্রাউড, মানে সে খুবই গর্ববোধ করেছিল। তারপর হচ্ছে শি সেন্ট
মি ফর দ্যাট ফর ক্রিসমাস, সে আমাকে এই ক্রিসমাসে এই জিনিসটা পাঠাইছে। দ্য ক্রিসমাস বিফোর দ্যাট দ্য হি ড্রিউ এ লং ব্রেথ, সে কি করলো একটা দীর্ঘ ব্রেথ ফেললো, অ্যান্ড স্যাভারিং দ্য মেমোরি, স্যাভারিং দ্য মেমোরি, স্যাভারিং করে মেমোরিকে স্যাভার করছে আস্বাদন করে, দ্য মেমোরি সে মেমোরিকে আস্বাদন করছে বা মেমোরির ভিতরে ডুবে গেছে। আচ্ছা, বললো যে তার মা তাকে পাপ্পি দিতে চায় কিন্তু কর্তৃপক্ষ তাকে পাপ্পি দিতে চায় না, রাখতে দেয় না, তাই এখানে ক্রিসমাস বিফোর দ্যাট হি ড্রিউ লং ব্রেথ স্যাভারিং দ্য মেমোরি। শি সেন্ট মি এ পেয়ার অফ স্কেটস, সে আমাকে এক জোড়া কি করেছে স্কেট জুতা কিনে দিয়েছে, পাঠাইছিল আমার জন্য। অ্যান্ড আই লেট দ্য আদার্স বয়েজ ইউজ দেম, আমি অন্য ছেলেদেরকে এটা ইউজ করতে দিয়েছি, বাট দে আর কেয়ারফুল অফ দেম, এই ছেলেগুলা খুবই এটার প্রতি খুবই যত্নশীল ছিল। উইথ সার্কামস্টেন্স আদার দেন প্রপার্টি, মানে এটা কি একটা পরিস্থিতি। আই অ্যাম গোয়িং, আমি যাচ্ছি, টু টেক দ্য ডলার, ডলারটা নিতে, ইউ দিতে আর কি এখানে বলছে। ইউ গেভ মি ফর টেকিং কেয়ার অফ প্যাট, হি সেড, সে বলল, তাহলে বলছে আই অ্যাম গোয়িং টু টেক, আমি নিতে যাচ্ছি ডলার, ইউ গেভ মি তুমি আমাকে দিয়েছো ফর টেকিং কেয়ার অফ প্যাট, হি সেড, জেরি বলল যে তুমি তো আমাকে এই যে একটা ডলার দিছিলা প্যাটকে রাখা দেখাশোনা করার জন্য, আমি এটা আনতে যাচ্ছি। অ্যান্ড বাই হার এ পেয়ার অফ গ্লোভস, মানে বলছে অ্যান্ড বাই কিনতে হার পেয়ার অফ গ্লোভস, এবং এই মায়ের জন্য এক জোড়া গ্লোভস কিনবে। এখন রাইটার বলতে আই হেটেড হার, আমি তাকে ঘৃণা করতাম। পভার্টি অর নট, দারিদ্রতা অথবা দারিদ্রতা না, দেয়ার ওয়াজ আদার ফুড দেন ব্রিড, মানে রুটি ছিল, অ্যান্ড সোল কুড স্টার্ভ, মানে আত্মা বেঁচে থাকতে পারতো, অ্যাজ কুইকলি দ্য বডি, শরীরের মতোই। শি ওয়াজ টেকিং হিজ ডলার, হি ওয়াজ টেকিং হিজ ডলার, সে তার ডলার নিচ্ছিল, টু বাই এ গ্লোভস ফর হার, মানে ফর হার বিগ, মানে তার মার জন্য স্টুপিড হ্যান্ড, তার এই যে মার স্টুপিড হ্যান্ডের জন্য। অ্যান্ড শি লিভড অ্যাওয়ে ফ্রম হিম, তার থেকে ইন ম্যানভ্যালি, যেখানে তার মা থাকে ম্যানভ্যালিতে। অ্যান্ড কন্টেন্টেড হারসেলফ উইথ, সে আত্মতৃপ্তি ছিল তার মা, সেন্ডিং হিম, তাকে পাঠিয়ে স্কেট, তার মাঝে তাকে স্কেটস পাঠাইছে, এটা পাঠাই সে আত্মতৃপ্তিতে ছিল বা খুশিতে ছিল। সে লাইকস হোয়াইট গ্লোভস, তার মা হোয়াইট গ্লোভস পছন্দ করে, সে বলে যে আমার মা হোয়াইট গ্লোভস পছন্দ করে। ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো, আই ক্যান গেট আই ক্যান গেট দেম ফর এ ডলার, আমি $1 তার মার মানে আমার মায়ের জন্য কি এই গ্লোভস পাবো কিনা। আই থিঙ্ক সো, আই সেড, আমি বললাম হ্যাঁ পাইতে পারো। অ্যান্ড আফটার মাই ফার্স্ট ফিউরি অ্যাট হার, মানে আমার বলছে অ্যান্ড আফটার মাই ফার্স্ট ফিউরি অ্যাট হার, তার প্রতি দেখ আমার যে রাগ, আই ডিড নট স্পিক ফর হার এগেন, মানে সে বলছে আই ডিড নট স্পিক ফর হার অফ হার এগেন, আমি তার সাথে আর কথা বলতাম না। অফ হিজ হ্যাভিং এ মাদার, অফ হিজ হ্যাভিং এ মাদার, এনি এনি শর্ট, যে কোনো প্রকার অ্যাট অল, রিলিভড মি, আমাকে মুক্তি দিয়েছিল, অফ এজ ব্যথা, অ্যান্ড আই হ্যাড অ্যাবাউট হিম, তার সাথে যেটা ছিল। হি ওয়াজ নট লোনলি, সে একাকিত্ব ছিল না। ইট ওয়াজ নান অফ মাই কনসার্ন, এটা আমার কি উদ্বেগের কোনো বিষয় ছিল না। হি কেম এভরি ডে অ্যান্ড কাট মাই উড অ্যান্ড ডিড স্মল হেল্পলেস ফেভার অ্যান্ড স্টেড টু টক। হি কেম এভরি ডে অ্যান্ড কাট মাই উড, সে প্রতিদিন এখানে আসতো এবং আমার কাট কাটতো। অ্যান্ড হি ডিড স্মল হেল্পফুল ফেভার অ্যান্ড স্টেড টু টক, এবং সে আমার কিছু সাহায্য করত এবং আমার সাথে কথা বলতো। দ্য ডে হ্যাড বিকাম কোল্ড অ্যান্ড আই অফেন লেট হিম কাম ইনসাইড দ্য কেবিন, তাই দেখো দ্য ডেজ হ্যাড বিকাম কোল্ড, দিন মানে ঠান্ডা হয়েছিল। অ্যান্ড আই অফেন লেট হিম কাম ইনসাইড দ্য কেবিন, আমি তাকে কেবিনের ভিতরে আসতে অনুমতি দিলাম। হি উড লাই অন দ্য ফ্লোর, সে শুয়ে থাকতো ফ্লোরের উপরে, ইন ফ্রন্ট অফ দ্য ফায়ার, with one arm across the pointer and would doze and quiet for me. আচ্ছা, তাহলে he would lie on the floor, সে ফ্লোরের উপর শুয়ে থাকতো, in front of the fire, আগুনের সামনে, with one arm across the pointer and they would doze and quiet
ফর মি, এবং আমার জন্য কোয়াইটলি ওয়েট ফর, মানে আমার জন্য অপেক্ষা করতাম। আদার ডেজ, অন্যদিন দে রান উইথ এ কমন স্ট্র্যাটেজি থ্রু দ্য লরেল। আদার ডেজ, অন্যদিন দে রান, তারা দৌড়ালো উইথ এ কমন স্ট্র্যাটেজি, কমন একটা স্ট্র্যাটেজি হচ্ছে পলায়ন, থ্রু দ্য লরেল, লরেলের মাধ্যমে। অ্যান্ড হি ব্রট এমি ব্যাক, সে আমাকে ফিরে আনলো এ ভার্মিলন ম্যাপল স্লিপ, একটা ভার্মিলন ম্যাপলস ট্রি, সে একটা সিঁদুর ম্যাপলস ট্রি নিয়ে আসলো পাতা, অ্যান্ড চেস্টনাট ব্রস, মানে গাছের ডালপালা, ডিপলিং উইথ ইম্পেরিয়াল ইয়েল, মানে হচ্ছে রাজকীয় যে ইয়েলো, আই ওয়াজ রেডি টু গো, আই ওয়াজ রেডি টু গো, আমি যেতে প্রস্তুত ছিলাম। অন্যদিন তারা কি করলো, কমন স্কেটিসের মাধ্যমে লরের মধ্যে গেল এবং ব্রট মি ভার্মিলন লিভস, এবং আমার জন্য কিছু ভার্মিলনের পাতা আনলো, অ্যান্ড চেস্টনাট ব্রস ক্রিপিং উইথ ইম্পেরিয়াল ইয়েলো, আই ওয়াজ রেডি টু গো, আমি যাওয়ার জন্য প্রস্তুত ছিলাম। আই সেড উইথ হিম, আই সেড টু হিম, আমি তাকে বললাম, ইউ হ্যাভ বিন মাই ফ্রেন্ড, ইউ হ্যাভ বিন মাই ফ্রেন্ড, তুমি আমার বন্ধু হয়েছে জেরি। আই শ্যাল অফেন থিঙ্ক, আই শ্যাল থিঙ্ক অফ ইউ, আমি তোমার সাথে, আই মিস ইউ, আমি তোমাকে মিস করবো। প্যাট উইল মিস ইউ, প্যাটও তোমাকে মিস করবে। আই এম লিভিং টুমোরো, আমি আগামীকাল চলে যাব। হি ডিড নট আনসার, সে কোনো উত্তর দেয় নাই। অ্যান্ড আই ওয়াচড হিম টু গো, আমি তাকে যেতে দেখলাম ইন সাইলেন্স, নীরবে, আপ দ্য হিল, পাহাড়ের পরে। তাহলে সে কোনো উত্তর দিল না, এবং আমি দেখলাম যে তাকে, সে নীরবে পাহাড়ের উপর চলে যাচ্ছে। আই এক্সপেক্টেড হিম, আমি প্রত্যাশা করেছিলাম দ্য নেক্সট ডে, পরবর্তী দিন, বাট হি ডিড নট কাম, কিন্তু সে আসে নাই। তাহলে আমি তাকে প্রত্যাশা করতেছিলাম পরবর্তী দিন, কিন্তু সে আসে নাই। আই ক্লোজড দ্য ক্যাবিন, আমি এই ক্যাবিন বন্ধ করলাম, অ্যান্ড স্টার্টেড দ্য কার, এবং কার চালু করলাম। আই স্টপড বাই দ্য অরফানেজ, আই স্টপড বাই দ্য অরফানেজ, আমি অরফানেজের পাশে দাঁড়ালাম। অ্যান্ড লেফট দ্য ক্যাবিন কি অ্যান্ড দ্য মানি, তাহলে লেফট দ্য ক্যাবিন কি, এই যে ক্যাবিনের চাবি দিলাম এবং মানি, টাকা দিলাম উইথ মিস ক্লার্কের। অ্যান্ড উইল ইউ কল জেরি ফর মি, উইল ইউ কল জেরি, আপনি কি জেরিকে ডাকবেন, ফর মি, আমার জন্য, টু সে গুড বাই টু হিম, তাকে গুড বাই বলবো, তাকে কি ডেকে দিবেন কিনা। আই ডোন্ট নো হোয়ার হি ইজ, আমি জানি না সে কোথায়। হি সেড, মানে তখন এই তিনি, ওই মহিলা, মানে মিস ক্লার্ক বললো যে আমি জানি না সে কোথায়। আই এম অ্যাফ্রাইড, মানে সে আরো বললো, আই এম অ্যাফ্রাইড হি ইজ নট ওয়েল, আমি মানে আশঙ্কা করি যে সে কি ভালো নেই। হি ডিড নট ইট হিজ ডিনার, সে তার ডিনারও খায়নি, দিস নুন, সকালের খাবারও খায় নাই, রাতের খাবারও খায় নাই। অন অফ দ্য অন অফ দ্য আদার বয়েজ স হিম গোয়িং ওভার হিল ইনটু দ্য লরেল, তাহলে অন অফ দ্য আদার বয়েজ, অন্যান্য বালকদের একজন, স হিম গোয়িং ওভার দ্য হিল, পাহাড়ের উপর দিয়ে যাচ্ছে, ইনটু দ্য লরেল। ইটস নট লাইক হিম, এটা তার মতো না হইতে পারে। আই ওয়াজ অলমোস্ট রিলিভড, আমি কিছুটা কি ছিলাম, রিলিভড ছিলাম, শান্ত মুক্ত বা শান্ত ছিলাম। ইট উড বি ইজিয়ার, ইট উড বি, এটা হবে ইজিয়ার, ইজিয়ার মানে সহজ, নট টু সে গুড বাই টু হিম, তাহলে নট টু সে, ইট ইজ ইজি, এটা সহজ, নট টু সে বলা গুড বাই টু হিম, তাকে গুড বাই বলা এতটা সহজ হতো না। আই সেড আই ওয়ান্টেড টক টু উইথ হিম, তাহলে আই ওয়ান্টেড, মানে আমি বললাম আই ওয়ান্টেড টক টু উইথ হিম, আমি তার সাথে কথা বলতে চাই অ্যাবাউট হিজ মাদার, তার মার বিষয়ে আমি কথা বলতে চাই। তখন রাইটার বললো যে আমি তার মার বিষয়ে কথা বলতে চাই। হোয়াই হি ইজ হেয়ার, কেন সে এখানে, বাট আই অ্যাম ইন মোর অফ এ হারি দেন আই এক্সপেক্টেড টু বি, আই মিন মোর অফ এ হারি, আমি খুব তাড়াহুড়া করতেছি, দেন আই এক্সপেক্টেড, যতটা আমি আশা করি, টু বি। ইটস আউট অফ দ্য কোশ্চেন, ইট ইজ আউট অফ দ্য কোশ্চেন, এটা মানে প্রশ্নের বাইরে, ফর মি টু সি হার নাও, তাকে দেখা এখন আমার জন্য এটা কি, মানে প্রশ্নের বাইরে। বাট হেয়ার সাম মানি, এখানে কিছু টাকা আছে, টু বাই থিংস ফর হিম এট ক্রিসমাস অ্যান্ড অন হিজ বার্থডে, তাইলে তার জন্মদিনে তার জন্য বা ক্রিসমাস ডে তার জন্য কিছু কিনে দেওয়ার জন্য কিছু টাকা দিয়ে যাচ্ছে। আউল বি বেটার, আউল বি বেটার দেন ফর মি টু ট্রাই টু সেন্ড হিম থিংস, তা আউল বি বেটার, আমার অধিক, দেন ফর মি, আমার জন্য, টু ট্রাই, চেষ্টা করা, টু সেন্ড হিম থিংস, কিছু জিনিস পাঠাও তার জন্য। আই কুড সো ইজিলি ডুপ্লিকেট, আমি সহজে কি করে ডুপ্লিকেট স্কেটস, ফর ইনস্ট্যান্স,
তাহলে বলছে আই কুড সো ইজিলি ডুপ্লিকেট, আমি সহজেই ডুপ্লিকেট করতে পারি, নকল করতে পারি স্কেটস। ফর ইনস্ট্যান্স, উদাহরণস্বরূপ, শি ব্লিঙ্কড হার অনেস্ট স্প্লিন্টার আইস, শি ব্লিঙ্কড হার অনেস্ট মানে সে তার চোখ পিট পিট করলো, দেয়ার ইজ নো মাস ইউজ ফর স্কেটস হায়ার, শি সেড হার স্টুপিডিটি অ্যানয়েড মি, মানে কোনো স্কেচের কোনো দরকার নাই, সে বললো যে তার স্টুপিডিটি আমাকে বিরক্ত করে এই মানে মালিক। হোয়াট হোয়াট আই মিন, আই সেড, আমি বললাম যে আসলে আমি কি বোঝাইছি, ইজ দ্যাট আই ডোন্ট ওয়ান্ট টু ডুপ্লিকেট দ্য থিংস হিজ মাদার সেন্ট হিম, সে বললো যে তার মা যা তাকে পাঠাইছে আমি তো এটা ডুপ্লিকেট করব না, মানে বলছে যে আই ডো নট ওয়ান্ট টু ডুপ্লিকেট, আমি কপি করতে চাই না, দ্য থিংস হিজ মাদার সেন্ট হিম, যেই স্কেটস জুতা তার মা তাকে পাঠাইছে এইগুলো আমি কি করব না, মানে কপি করব না, আমি তাকে আর এক জোড়া জুতা দিব, এটা বলছে। আই মাইট হ্যাভ চুজেন স্কেটস, আমি অবশ্যই মানে একটা ভালো চুজ, ইফ আই ডু নট নো হি হ্যাড অলরেডি গিভেন দেম টু হিম, তাহলে আই মাইট হ্যাভ চুজেন স্কেটস, আমি অবশ্যই পছন্দ করব, ইফ আই ডু নট নো, আমি যদি না জানি, হি হ্যাড অলরেডি গিভেন দেম টু হিম, মানে ইফ শি হ্যাড অলরেডি গিভেন দেম টু হিম, তাই মানে হ্যাভ দেম টু হিম তার প্রতি, শি স্টার অ্যাট মি, তো সে আমার দিকে এক দিকে তাকায় আছে, আই ডু নট আন্ডারস্ট্যান্ড শি সেড, সে বললো যে আমি বুঝতে পারি নাই, হি হ্যাজ নো মাদার, তার তো মাই নাই, হি হ্যাজ নো স্কেটস, তার কোনো জুতাও নাই। তো এই ছিল গল্পটা, অনেক বড় গল্প। তো ধৈর্য ধরে এতক্ষণ যারা সাথে ছিল তাদের জন্য ধন্যবাদ।